আপনাদের বাড়িতে কি এমন একটা পদ আছে যেটা নাম শুনলেই মনে পড়ে যায় শীতের দুপুর, মায়ের রান্নাঘরের গন্ধ? আমার কাছে কিন্তু এটার জন্য একটা উত্তর আছে, মটর শাক বড়ি দিয়ে। এই শাকটা এমন না যে খুব ঝাঁ চকচকে বা পার্টির টেবিলে থাকে, কিন্তু বিশ্বাস করুন, একবার গরম ভাতের সাথে খেলে চুপচাপ মনটা ভালো করে দেয়। অনেকে ভাবে এই শাকটা আর কি খায়, কিন্তু আসল প্রশ্নটা হলো ঠিকভাবে বানাতে জানলে এই মটর শাক কতটা অসাধারণ হতে পারে সেটা কি আমরা জানি? মটর শাক আসলে খুব আন্ডাররেটেড একটা শাক। এতে আছে ফাইবার, আয়রন, বিশেষ করে শীতের সময় হজমের জন্য দারুণ। তবে মটর শাকটা কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, রান্না করার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি নরম না হয়ে যায়, না হলে শাকের আসল স্বাদটাই হারিয়ে যাবে। সবার প্রথমে আমি গরম সর্ষের তেলে অল্প একটু বড়ি ভেজে তুলে নেব। এই রেসিপিতে বড়ি না থাকলে কিরকম একটা যেন মিসিং লাগে, এটা একটা আলাদা ঘ্রাণ আর টেক্সচার তৈরি করে। তারপরে একই তেলে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে সামান্য নুন, হলুদ আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। তারপরে একটু মিশিয়ে নিয়ে শাকটাকে দিয়ে দেব। এবার কিছুক্ষণ এরকম ভাবে মিশাতে থাকবো যতক্ষণ না ভালোভাবে শাকটা রান্না হয়ে যাচ্ছে। যখন একটু পরে দেখা যাবে জল বেরিয়ে আসছে, তারপরে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শাকটা তৈরি হয়ে গেলে নামানোর আগে ভেজে রাখা বড়িটাকে দিয়ে মিশিয়ে নিলেই রেডি। তবে একটা জিনিস খেয়াল করেছেন, আজকাল আমরা কত নতুন নতুন রেসিপির পিছনে ছুটি, কিন্তু এখনো এমন কিছু রান্না আছে যেগুলো শুধু পেট না, মনটাকেও ভরিয়ে দেয়। এই মটর শাক বড়ি দিয়ে রেসিপিটা ঠিক সেরকমই একটা পদ। আচ্ছা, এই শাকটা কি আপনার বাড়িতে এরকম ভাবে বানানো হয়, না অন্য কোনো টুইস্ট আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এমন ঘরোয়া মন ছোঁয়া রেসিপি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।